আমাদের প্রিয় জিনিসগুলোকে আমরা কখনো সেভাবে মূল্যায়ন করি না। কাছে থাকলে তার গুরুত্ব বুঝি না, আবার যখন দূরে চলে যায় তখন মনে হয় ইস, যদি এখন আবার পেতাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা শুরু করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। প্রতিদিনকার মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি গতকাল সন্ধ্যা থেকে। সন্ধ্যায় আমার যেহেতু রুটি সেই জাতীয় খাবার, তো রুটিগুলো শেষ হয়ে গিয়েছিল। আমি গতকাল সন্ধ্যায় অনেকগুলো রুটি তৈরি করেছি, হালকা ছেঁকে তারপরে ঠান্ডা করে বক্সে করে রেখে দিয়েছি। আর এখন চলে এসেছি এখন সকাল না, এখন বিকাল। আমি আজকে সারা দিনই কোনো কিছুই করিনি, আজকে খুবই খারাপ লাগছিল। তো আমি একদম বিকালে চলে এসেছি। আর প্রতিদিনই যেহেতু আমার ফুলগুলোর কাছে আসি, ফুলগুলোর কাছে যখন এসেছি দেখলাম যে অনেকগুলো ফুল পাপড়িগুলো একাই ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো যেহেতু পড়ে যাচ্ছে তাহলে তো তার একটা ব্যবস্থা করতে হয়। কাটার সময় খারাপ লাগছিল, কিন্তু সে তো নিচেই পড়ে যাচ্ছে। তার থেকে আমি সেগুলোকে কেটে সুন্দর করে ঘরে রেখে দিব। তাই ফুলগুলো কিন্তু একে একে অনেকগুলো ফুল কেটে নিয়েছি আমি। আর যে কথাটা শুরুতেই বলেছি, আসলে দেখেন আমাদের যে প্রিয় জিনিসগুলো, সেটা যেই হোক না কেন, পরিবারের কেউ হোক, কোনো খাবার কিছু হোক, হাজব্যান্ড হোক, মা বাবা ভাই বোন যেই হোক না কেন, আমরা যখন কাছে থাকে তখন না তার সেই জিনিসটার গুরুত্ব বুঝি না। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি আমরা সবাই মোটামুটি সানবিজ বাই তনি আপুকে খুব ভালোভাবেই চিনি। আর ওনারকে চিনে না এরকম মানুষ পাওয়া যাবে না। দেখেন, আমরা নারীরা কিন্তু সব সময় বলি যে আমরা কিন্তু সব দিক থেকে অনেক পিছিয়ে। তো আমাদের উচিত সবার নিজের একটা আইডেন্টিটি তৈরি করা। দেখেন, আজকে উনি যতই ট্রোলে থাকুক না কেন, যতই সমালোচনায় থাকুক না কেন, ওনার কাছে অনেক কিছু ছিল বিধায় উনি ওনার হাজব্যান্ডকে অনেকগুলো দিন কাছে পেয়েছে। গতকাল ওনার হাজব্যান্ড মারা গিয়েছে। তো যখন এই নিউজটা পেয়েছি আমার না খুব খারাপ লেগেছে। একটা মেয়ের কাছে তার সব থেকে বড় অবলম্বন তার স্বামী। যার স্বামী নেই তার মতো অসহায় দুনিয়াতে আসলে আর কিছুই নেই। আপুটা এতটাই, প্রথম একটা অ্যাক্সিডেন্ট করলো, দ্বিতীয়বারেও সে আসলে কিছুই, উপরওয়ালা তার কপালে কি রেখেছে জানি না। উপরওয়ালাকে সবসময় বলি, আল্লাহ তুমি প্রতিটা মেয়েকেই তার স্বামীর কাছ থেকে আলাদা করো না, তার স্বামীকে দুনিয়াতে রেখে তারপর সেই মেয়েটাকে নিয়ে যেও। আমরা যারা আমাদের হাজব্যান্ডরা আমাদের মুখে হাসি ফোটানোর জন্য অনেক দূরে থাকে, আমরা কিন্তু না সারা দিনই তাদেরকে খুব মিস করি। আমাদের জন্য তারা কত কষ্ট করে, সব কিছু ত্যাগ করে দেশ থেকে অনেক দূরে পড়ে আছে শুধু আমাদের ইচ্ছা পূরণের জন্য, আমাদেরকে একটু ভালো রাখার জন্য। তারপরেও না, যখন আমরা তাদেরকে কাছে পাই, সব কিছুর বিনিময়ে সবসময় চেষ্টা করি তাদেরকে ভালো রাখার জন্য। কিন্তু যাদের হাজব্যান্ড একেবারেই উপরওয়ালা তাদেরকে প্রিয় হিসেবে তুলে নিয়ে গেছে, একবার চিন্তা করুন তো তাদের কি অবস্থা। ছোট ছোট বাচ্চা, ফ্যামিলি, সারাটা জীবনই তো তার পড়ে রয়েছে। সবাই তাকে যতই খারাপ বলুন না কেন, আমার কাছে না ভালোই লাগে। আজকে সে এত শক্ত বিধায় কিন্তু এরকম একটা জায়গা সে ধরে রাখতে পেরেছে, তা না হলে হয়তো অনেক আগেই সেই বলে না বানের জলে ভেসে চলে যেত। তো যাই হোক, এখন একটু নিজের কথায় আসি। খুব খারাপ লাগছিল, তার জন্যই কথাগুলো বলা। আমি সব সময় বলি যে আমি এই ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি। আর এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে যেমন অনেক অপকার মানুষের হয়, আমার কিন্তু অনেক উপকার হয়েছে। আমি আমার প্রিয় সালমা আপু কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিল যে সামনে যেহেতু রমজান চলে আসছে, কারুর যদি কোনো কিছু রোজা বাংটি থাকে বা কোনো কিছু থাকে, তাহলে যেন আমরা যে যার যার মতো ভালো লাগলে যেন করে নেই। তো আপুর কথাটা না আমার খুবই মনে ধরেছে।
আমার আম্মাও বলে, আমার আম্মা সব সময় হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখে। তো আমি না অনেকবার চিন্তা করেছি, কিন্তু হয় না আসলে। তো যাই হোক, এইবার খুবই একদম জোরে সোরে লেগেছি। তো আমি চিন্তা করেছি যে রমজান আসার আগে আমার যে কিছু রোজা আছে সেগুলো আমি কমপ্লিট করে নেব। তো সেই অনুযায়ী কিন্তু আজকে আমি রমজানের যে বাংটি রোজাগুলো থাকে বা অনেক সময় মানত রোজাও থাকে, তো সেই মানত দিয়ে একটা রোজা আমি আজকে করেছি। তো যার জন্য আজকে আমি একটা জিনিস শেয়ার করি আপনাদের। রমজানের ভিতরে কিন্তু আমরা অনেক ফল ফ্রুট অনেক কিছু খাই। আজকে আমি আপনাদের সঙ্গে খুব মজার একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এই আম। এটা কিন্তু একদম ফ্রেশ আম। আমি যখন আমের সিজন ছিল, এভাবে করে অনেক আম নিজ হাতেই কিন্তু আমি এই যে ব্লেন্ড করে তারপরে ছোট্ট যে কিউবগুলো আছে সেই কিউবে রেখে দিয়েছিলাম। আর এখন যেহেতু ওভাবে করে কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না, তো আজকে আমি সন্ধ্যায় দেখেন কি করেছি, আমের জুস তৈরি করে নিয়েছি। আর বিশ্বাস করেন মাশাল্লাহ এত মজার ছিল, মানে যে এখন আমের সিজন কিন্তু কত আগেই শেষ হয়ে গেছে, আর তখনকার সেই জিনিস দিয়ে আমি এখন সন্ধ্যার সময় যখন ইফতার করেছিলাম, আমার কাছে না এত যে ভালো লেগেছে। এখন হয়তো কিছু মানুষ বলবেন, কিছু আপুরা যে রোজা রেখেছো, সেটা বলার কি আছে। আসলে আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু শিখি। তো যেহেতু আমি আপুর থেকে কথাটা শুনে আমার মাথায় এসেছে, তো আমি যেহেতু অলরেডি একটা কমপ্লিট করে ফেলেছি, আমার দেখা দেখি যদি একটা মানুষেও একটু কিছু করে, তাহলে হয়তো মানে তার জন্য যেমন ভালো, সে আমার কথা শুনে করেছে, আমার কাছেও ভালো লাগবে। তো এইটা থেকেই হচ্ছে বিষয়টা শেয়ার করা। এখন না দিনটা অনেক ছোট, আর এই ছোট্ট দিনে না কোনো সমস্যাই হয় না, কিভাবে যে দিনটা পার হয়ে গেছে বোঝাই যায়নি। তো যাই হোক, আমি কিন্তু সন্ধ্যায় খেজুর, তারপরে আপেল, তারপরে হচ্ছে আমের যে জুসটা সেইটা দিয়ে ইফতার করে নিয়েছি। আর বিশ্বাস করেন এই এখন আমের সিজন না, এই সিজন ছাড়া সময়ে যে কোনো জিনিস না অনেক ভালো লাগে। আর এটা আমি শিখেছি না অনেক আগে থেকে। আমার একটা চাচু ছিল, তো আমি তখন খুব ছোট, ওই চাচুটা ডিফেন্সে চাকরি করতো। আমি যখন চাচুটার জাহাজে গিয়েছিলাম, তখন না আনারসের কোনো সিজনই ছিল না। তো সেই সময় গিয়ে আমাদেরকে নাস্তা হিসেবে চাচু সেই আনারস খেতে দিয়েছিল ক্যান থেকে। তো তখন থেকে আমার একটা ভালো লাগা কাজ করেছিল যে আসলে ফ্রিজে রাখলে, যত্ন করে রাখলে যে কোনো সময় এরকম টেস্টি টেস্টি জিনিস খাওয়া যায়। তো আমি না সেই তখন থেকে যে কোনো জিনিস ফ্রিজে এভাবে করে সংরক্ষণ করে রাখি, আর সারা বছরই সেটার স্বাদটা গ্রহণ করি। আজকের ভিডিওতে কিন্তু আমি ভিডিও রিলেটেড কিছুই বলিনি, অনেক মজার ভর্তা করেছিলাম, তারপর সন্ধ্যায় এই শাকগুলো কিনেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।